আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক নতুন শক্তিশালী ঘূর্ণিঝড়, নাম মন্থা। এই ঘূর্ণিঝড় এখন সমুদ্রের উপর ক্রমেই শক্তি সঞ্চয় করছে এবং আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এটি আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি প্রভাব ফেলতে পারে। বর্তমান অবস্থায় ঘূর্ণিঝড় মন্থা রয়েছে মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশে। কেন্দ্রের আশপাশে বাতাসের গতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার, দমকা বা ঝোড়ো হাওয়া 90 কিলোমিটার পর্যন্ত বয়ে যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টির মেঘমালা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সরাসরি বাংলাদেশের উপকূল ও পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই মন্থা আরও শক্তি বাড়িয়ে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি এটির গতি একইভাবে থাকে তাহলে 29 থেকে 31 অক্টোবরের মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা ও বাগেরহাটে সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে মন্থার প্রভাবে বৃহস্পতিবার থেকেই দেশের দক্ষিণাঞ্চলে শুরু হবে ভারী বৃষ্টি, যা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে। শুক্রবার ও শনিবার বাংলাদেশ জুড়ে দেখা দিতে পারে অতি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া। পশ্চিমবঙ্গের দিকেও একই অবস্থা। কলকাতা, 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর, হুগলি ও নদিয়ার বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ ও ঝড়ের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে নিম্নাঞ্চলে জলোচ্ছ্বাস ও নদীভাঙনের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় মন্থা শুধু ঝড় নয়, এটি সঙ্গে নিয়ে আসছে অতি ভারী বৃষ্টি ও বন্যার ঝুঁকি। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলেও 30 তারিখের পর থেকে বৃষ্টি শুরু হবে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলীয় এলাকায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনারা যেন এখন থেকেই সাবধান থাকেন। প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নিন, বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। পরিবার ও প্রতিবেশীদের জানিয়ে দিন যাতে সবাই সতর্ক থাকতে পারে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার দিক পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, তাই নতুন যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি নিয়মিত অনুসরণ করুন। যে কোনো সময় এটি আরও শক্তিশালী রূপ নিতে পারে, তাই এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনার এলাকায় যদি ইতিমধ্যেই বাতাস বা বৃষ্টির প্রভাব দেখা যায় তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ঘূর্ণিঝড় মন্থা সম্পর্কিত পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। সাথে থাকুন, আবহাওয়ার প্রতিটি আপডেট নিয়ে আমরা ফিরে আসব নতুন ভিডিওতে।